আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আমরা আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি মাইজপাড়া বাজার। এই মাইজপাড়া বাজার সহ টোটাল মাইজপাড়া গ্রামের ওভারভিউ আপনাদেরকে পাখির চোখে দেখানোর জন্য সরাসরি নিয়ে চলে এসেছি মাইজপাড়া বাজারে। এই মাইজপাড়া বাজারের যেদিক দিয়ে একেবারে বাগারপাড়া থেকে আমরা মাইজপাড়া বাজারে প্রবেশ করি, ঠিক আমাদের টিমটি সেই মোড় থেকেই ড্রোন ভিউ এর মাধ্যমে শুরু করে। এই মোড়টিতে রয়েছে মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একই সঙ্গে লাগানো মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়। এই প্রান্তর থেকে মাইজপাড়া বাজার সহ টোটাল গ্রামের ওভারভিউ আমরা পাখির চোখে আপনাদেরকে দেখানোর জন্য এখন সরাসরি প্রদর্শন করছি মাইজপাড়া বাজারের ভিউ। টোটাল মাইজপাড়া গ্রামের এবং মাইজপাড়া বাজারের সকল অবকাঠামোগুলি পর্যায়ক্রমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে। আমাদের সাথে থাকুন, আমরা সর্বদাই আপনাদের সাথে আছি। ভিলেজ স্কাইলাইন টিভি আছে সর্বক্ষণ আপনাদেরই পাশে, আপনাদেরই সাথে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারছেন চিত্রা নদী। এই চিত্রা নদীর পাড় দিয়ে চমৎকার এবং অনেক বড় একটা বাজার হচ্ছে মাইজপাড়া বাজার। মাইজপাড়া ইউনিয়নের একেবারে মিডিল পয়েন্টে হচ্ছে এই বাজারটি, যে বাজারটি অনেক সমৃদ্ধ, কারণ এর সড়ক যোগাযোগ পথ এবং নৌ যোগাযোগ পথ ভালো এবং অনেক প্রাচীনকাল থেকেই উন্নত। বিশেষ করে এই মাইজপাড়া বাজারে রয়েছে একটা বিশাল বড় গরুর হাট সহ টোটাল বাজার এবং সমস্ত অবকাঠামোগুলি, গাছপালাগুলি আমরা আপনাদের সামনে পর্যায়ক্রমে উপস্থাপন করব। বাংলাদেশের প্রতিটি প্রান্তর, প্রতিটি গ্রামের রয়েছে স্বতন্ত্র সব সৌন্দর্য, অনন্য সুন্দর গ্রামের এই সৌন্দর্য আপনারা পাখির চোখে এখন দেখছেন মাইজপাড়া গ্রাম। যে গ্রামটি হচ্ছে একদম নড়াইল সদর উপজেলায় অবস্থিত একটি সুন্দর গ্রাম, যাতে রয়েছে একটা বিশাল বড় এবং অনেক সমৃদ্ধ একটা বাজার। গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যায় সারা বছরই এই মাইজপাড়া হাটে। এবং অনেক দূর দূরান্তের আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ এই মাইজপাড়া বাজারটিতে আসে তাদের প্রয়োজনীয় মালামাল কেনা বেচার জন্য। আগে থেকেই যারা এই মাইজপাড়া বাজারে আপনারা এসেছেন এবং দেখেছেন এই মাইজপাড়া বাজারের অবকাঠামোগুলি খালি চোখে, তারা আজকে আপনারা দেখুন এবং চেনার চেষ্টা করুন আপনাদের সেই স্মৃতি জড়িত প্রান্তরটা পাখির চোখে আসলে কেমন লাগে। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাদের সাথেই থাকুন। দর্শক, চলুন একটা অন্যরকম কবিতা শুনে আসি। আমাদের বক্কর চেনে না তো অক্ষর, তবু বলে পারিস তো ইংলিশে টক্কর। ইংরেজি শুনে তার এমএ পাস মানে হার, হাত জোড় করে বলে স্টপ ইট, লক কর। আমাদের বক্কর জানে না ফক্কর, বেশভূষা দেখে তার মাথা দেয় চক্কর। সরকারি দল করে তাই নিয়ে বল করে, কেবা আছে তল্লাটে ওকে দেয় টক্কর। দর্শক, সারা বাংলার আনাচে কানাচে এরকম বক্কর টাইপের লোক অনেক অনেক বুড়ি বুড়ি আছে, যেটা আমি আসলে প্র্যাকটিক্যালে আমার কাজের সুবাদে সারা বাংলাদেশ ঘুরেছি এবং এটা আমি একদম প্র্যাকটিক্যালে দেখার চেষ্টা করেছি। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন ভিলেজ স্কাইলাইন টিভির সাথে। ঠিকান ভাই, আপনি আমাদের সাথে আরেকটু যুক্ত হন। চিরায়িত যৌবনের প্রতীক, সবুজে মাখা কতই না সুন্দর আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি প্রান্তর। সবুজের পরশ বোলানি, অনন্য সুন্দর এক মাধুর্যে মাখা অপামর বাংলাদেশের একটির পর একটি গ্রাম, মাঠ, ঘাট, জনপদ, নদীনালা, বাজার, অবকাঠামো সহ বাড়িঘর, গাছপালাগুলিকে পাখির চোখে উপস্থাপনের মাধ্যমে আমাদের প্রিয় সব প্রান্তরগুলিকে বিশ্বময় রিপ্রেজেন্ট করার লক্ষ্যে ভিলেজ স্কাইলাইন টিভির টিম প্রতিনিয়ত প্রাণপণ চেষ্টা করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজ এই ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন মাইজপাড়া বাজার সহ পুরো গ্রামের ড্রোন ভিউ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি এই বাংলাদেশের বেশিরভাগ নাগরিকই সহজ সরল ও শান্তিপ্রিয়, তবে স্বার্থন্বেষী লোভী গুটি কয়েক মানুষের চক্রান্তের কারণে এই বাংলা বরাবরই লুটের শিকার হয়ে আসছে শত শত বছর ধরে। তারপরও সকল শাসকের রক্তচক্ষু আর বর্বর বুলেটের ভয়কে উপেক্ষা করে যুগে যুগে কালে কালে বীর বাঙালি সৃষ্টি করে চলেছে বীরত্বগাথা, মুক্তিকামী সব ইতিহাস। এভাবেই বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস দিনের পর দিন ধরে রচিত হয়ে আসছে। আপনারা দেখতে পারছেন মাইজপাড়া
গরুর হাট থেকে বাজারের যে ভিউ, সেই ভিউটি এই মাইজপাড়া গরুর হাটটি হচ্ছে অনেক অনেক বেশি সমৃদ্ধ। এই হাটটি এখনো বসে পারেনি। সকালের দিকে আমরা গিয়েছিলাম ভিডিওটি তৈরি করতে, গরুগুলি প্রবেশ করছে এবং আস্তে আস্তে দেখতে দেখতে অনেক বড় একটা হাট এবং অনেক জমজমাট মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে এখন প্রদর্শন করছি মাইজপাড়া বাজারের টোটাল ওভারভিউ। দর্শক, আমরা আপনাদের জন্য ছুটে চলেছি গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, তথা ভিলেজ স্কাইলাইন টিভির টিম আছে আপনাদের সবার সাথে অল ডে অল টাইম। ঘুরে দেখতে চাই সারা বাংলাদেশ, সাথে নিয়ে আপনাদের। তাই এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে সাথে থাকবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই প্রত্যাশা আপনাদের সবার কাছ থেকে। আসছি যে কোনো সময়, যে কোনো দিন আপনার প্রিয় গ্রামে, দেখাতে চাই আপনার ফেলে আসা স্মৃতিময় মাদ্রাসা, স্কুল, কলেজ, খেলার মাঠ সহ আপনার চিরচেনা সব জায়গাগুলোকে। আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এরপর কোন গ্রাম দেখতে চান। আমরা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ছুটে যাব সবার আগে আপনার গ্রামে। আপনি রেডি আছেন তো? মাঝপাড়াবাসী প্রচুর পরিমাণে শেয়ার চাই। আপনার একটা শেয়ারের মাধ্যমে দেখতে পাবে হাজারো লোক। তাই শেয়ার দিয়ে ছড়িয়ে দিন নিজ এলাকাকে সারা বিশ্বময়। ভিলেজ স্কাইলাইন টিভির টিম আছে আপনাদের সবার সাথে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে মাঝপাড়াবাসী যারা আছেন তারা পরিপূর্ণ আপনার এলাকাকে পাখির চোখে দেখা থেকে মিস করে যাবেন। তাই আপনারা আমাদের পুরো ভিডিওটা জুড়েই সাথে থাকবেন, এটাই প্রত্যাশা করছি। প্রিয় দেশবাসী, আসুন আমরা সকলেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি। যে মাটির বুক চিরে বেরিয়ে আসে আমাদের খাদ্যের যোগানে কোটি কোটি শস্যদানা, ফলমূল, শাকসবজি সহ অসংখ্য ঔষধি বৃক্ষ। যে বাতাসের আলিঙ্গনে আমাদের অত্যাবশ্যকীয় প্রাণবায়ু, অক্সিজেনের যোগান আসে প্রতিটি নিঃশ্বাসের জন্য। যে পানি প্রতিনিয়ত তৃষ্ণা মিটিয়ে বক্ষ দেশকে করে তোলে সিক্ত, সেই বাংলার মাটি, পানি আর বায়ুকে ভালোবেসে আসুন আমরা সকলেই বদলে যাই, আর বদলে দিই ছোট্ট, দরিদ্র কিন্তু চিরায়িত যৌবনের রঙে রাঙানো নকশি কাঁথার মাঠ সদৃশ প্রাণপ্রিয় এই জন্মভূমি বাংলাদেশকে। ব্যক্তিগত স্বার্থ আর সামান্য লোভ লালসাকে পাশ কাটিয়ে দেশের ও দশের স্বার্থে আমাদের সকলেরই উচিত আরো বেশি বেশি কর্মক্ষম হওয়া আর আমাদের তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা। তাহলেই একদিন বাংলাদেশ এই বিশ্বের বুকে উন্নত এবং সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাবে। আর সেই দিনটির প্রতীক্ষায় আমরা সকলেই আছি। ভিলেজ স্কাইলাইন টিভি চিরায়িত বাংলার অনেক অনেক সৌন্দর্যে মাখা সমস্ত প্রান্তরগুলিকে একের পর এক বিশ্বময় রিপ্রেজেন্ট করার লক্ষ্যে আপনাদের সামনে উপস্থাপন করে যাবে। আপনারা আমাদের সাথেই আছেন, ঠিক এভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন। এই মাঝপাড়া গ্রামের এই ভিডিওটি তৈরি করার সময় টোটাল মাঝপাড়াবাসী যারা বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলেন এবং যারা মাঝপাড়া হাটে বিভিন্ন কাজে এসেছিলেন, তারা সকলেই আমাদের ভিডিওটি তৈরি করতে আন্তরিকভাবে সাহায্য করার জন্য সকল মাঝপাড়াবাসীকে এবং এই মাঝপাড়া বাজার সহ হাটে উপস্থিত সকল মানুষকে আমরা ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অনেক অনেক ধন্যবাদ। ভিলেজ স্কাইলাইন টিভি আছে সর্বক্ষণ আপনারই পাশে। দর্শক, আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের এই যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। দর্শক, বহির্বিশ্বের কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তাতে করে আমরা আপনাদের মাধ্যমে জানতে পারবো আমাদের এই ভিডিওটা কোন কোন দেশে যায়। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিলেজ স্কাইলাইন টিভি প্রতিনিয়ত আপনাদেরকে এভাবে একটার পর একটা গ্রাম দেখাতে দেখাতে, একটার পর একটা জনপদ প্রদর্শন করতে করতে একদিন পৌঁছে যাবে অনেক অনেক দূরে। আর সেই দিন পর্যন্ত অবশ্যই আমরা আপনাদেরকেই আমাদের পাশে চাই, কারণ একমাত্র আপনারাই আমাদের অনুপ্রেরণা। আপনারা আমাদের ভিডিওটি দেখেন বলেই আমরা নতুন নতুন এবং অনেক অনেক কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাই। আমাদের পাশেই থাকবেন। ভিলেজ স্কাইলাইন টিভি সবসময় আপনার পাশে বিরাজমান সর্বক্ষণ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারছেন মাইজপাড়া কাঁচা বাজার। এই কাঁচা বাজারটি এবং এই যে গরুর হাট সহ টোটাল মাইজপাড়া বাজারটি এতটা বড়, আশেপাশের গ্রামের যারা অধিবাসী তারা সকলেই আমরা বিভিন্ন কিছু কেনা বেচার জন্য অনেক সময় হয় কি মাছ বা তরি তরকারি কেনার জন্য এই মাইজপাড়া হাটে
আমরা চলে যাই। এবং 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 আমি একটু যুক্ত করি ভাইয়ের সাথে, সেটা হচ্ছে আমরাও যখন এই বাজারের ভিডিওটা বানাতে গিয়েছিলাম দর্শক, আমরা শুনেছিলাম লোকে মুখের কাছে যে এখানকার অনেক মাছ পাওয়া যায়, যেটা দেশীয় মাছ। আমরাও অবশ্যই সেই মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম মাছপাড়া হাট থেকে। ভাইয়া, আপনি আমাদের সাথে কন্টিনিউসলি আমাদের এলাকার বেশিরভাগ গরু ছাগল থেকে শুরু করে অনেক কিছু এই মাছ পাড়াতেই বিক্রি করতে যায় আমাদের এলাকার মানুষ, এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ, বিশেষ করে গরু ছাগল নিয়ে অনেক দূর দূরান্ত থেকে গাড়ি ভরে ভরে লোক এই মাছপাড়া গ্রামে আসে। দর্শক, আসলে লাইক, কমেন্ট, শেয়ার এটা আসলে চেয়ে পাওয়া যায় না। আপনার ভালো লাগার জায়গা থেকে যদি ওই ফিলটা না আসে যে আমি এই চ্যানেলটাকে ফলো করে দিই, তাহলে আপনি দিতে পারবেন না। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, মাছপাড়াবাসী প্রচুর পরিমাণে শেয়ার চাই। শেয়ার করে ছড়িয়ে দিন সারা বিশ্বময় আপনার প্রিয় এলাকাকে। ভিলেজ স্কাইলাইন টিভির টিম আছে সর্বদাই আপনাদের সবার সাথে। যারা যারা আমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত ছিলেন, সবাইকে জানাই আমাদের ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে আরো একবার মোবারকবাদ। নিজেকে ভালো রাখুন, পাশের জনকে ভালো রাখুন। দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।